একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। নো কন্ট্যাক্ট তো যখন করতে বলি, এটার পাশাপাশি আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ধরেন আপনার সম্পর্ক আছে অথবা নাই, বা আপনার সাথে যোগাযোগ আছে, বা আপনি নো কন্ট্যাক্ট শুরু করেন, হোয়াট এভার ইট ইজ, নেভার চেজ দ্যাম। ছেলে হোক মেয়ে হোক, আপনি যেই জেন্ডারই হন, আপনি আপনার অপোজিট যে জেন্ডার বা পার্টনার তাকে কখনোই চেস করবেন না। কারণ আপনি যত চেস করবেন সে তত আপনার থেকে দূরে সরে যাবে। তো আপনি যখন নো কন্ট্যাক্ট অ্যাপ্লাই করেন, যখন সম্পর্ক থাকে না, তখন হচ্ছে এটা আসলে তাকে আর সেই প্রেশারটা দেয় না যে সে চলে যাবে বা সে আরও দূরে সরে যাবে। ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনি যত তাকে মেসেজ দিবেন, কল দিবেন, যোগাযোগ করবেন, সে তত দূরে যাবে। আপনি যত চেষ্টা করবেন দূরে যাবে। আপনি দেখবেন যে আম, এটা আবার প্যাটার্ন চেঞ্জ হয়। আপনি 2 দিন পরে মেসেজ দিলে তখন সে কিন্তু টুকটাক রিপ্লাই দিতেও পারে, বা 1 সপ্তাহ পরে মেসেজ দিলে সে কিন্তু রিপ্লাই দেয়। হ্যাঁ, বা 1 মাস পরে মেসেজ দিলে সে হয়তো রিপ্লাই দেয়। কারণটা হচ্ছে যে সে আসলে দৌড়াচ্ছে না, কিন্তু এটা তো হেলদি না, তাই না? তার মানে কি আপনাকে নো কন্ট্যাক্ট থাকতে হবে ফর এভার। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনি চেস করতেছেন না, তাহলে সে আর সামনের দিকে যাচ্ছে না, সে এক জায়গায় স্থির হয়ে আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক। তো এখন আমি সম্পর্কের মধ্যে কথা বলি। ধরেন আপনাদের সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, প্রতিদিন আপনারা ব্লক আনব্লক করতেছেন, আপনাদের খুব ডিপ্রেশন যাইতেছে, কথা হলে ঝগড়া হয়, তাহলে কি করবেন? প্রথমে নিজেদের মধ্যে কথা বলবেন। আপনি অন্ততপক্ষে আপনার পার্টনারের সাথে ক্লিয়ারলি বলবেন যে লেটস উই হ্যাভ এ ক্লিয়ার কনভারসেশন, যে কী প্রবলেম, আমাদের এই প্রবলেমগুলো কেন হইতেছে। হ্যাঁ, আর্গুমেন্টে না, আমরা কোন ঝগড়া ছাড়া আজকে কথা বলে দেখব। যদি মনে হয় যে সম্পর্কটা আসলে ভালো যাচ্ছে না, বাট স্টিল আপনাদের দুজনের প্রতি অ্যাট্রাকশন আছে, বি অনেস্ট উইথ ইউরসেলফ। অবশ্যই সে যদি কাউকে দেখে বা কারোর সাথে সম্পর্ক জড়ানোর চেষ্টা করে, আপনাকে স্বীকার করবে না, এটা 100%। বাট আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না, একটা পজ নেন, দুজনে একটা পজ নেন। আপনিও পজ নেন, সেও পজ নেন। বাট হ্যাঁ, এখন সে যদি আপনার থেকে দূরে দূরে থাকে ইচ্ছা করে, তাহলে তাকে বলার দরকার নেই যে আপনি পজ নিচ্ছেন। আপনি জাস্ট সরে আসেন, ব্লক করবেন না, কিচ্ছু করবেন না, কোনো চেস করবেন না, জাস্ট চুপ থাকবেন। সে যদি নিজে থেকে যদি যোগাযোগ করে, আপনি রিপ্লাই দেবেন। আর যদি এমন দেখেন যে সে নিজে থেকে যোগাযোগ করতেছে না, আপনি আবার যোগাযোগ শুরু করবেন না। তাহলে সে ওই এটা কন্টিনিউ করবে। আর আপনি যোগাযোগ না করলে, সে যদি একদমই যোগাযোগ না করে, তার মানে হচ্ছে যে সে আসলে এটাই চাইছিল। তা আপনি নিজের প্রশ্ন করেন, আপনি যদি আগে থেকে নিজেকে সরায় আনেন, তাহলে এটা লাভ, নাকি আপনি বারবার বারবার এনার্জি ইনভেস্ট করতে 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 এক পর্যায়ে গিয়ে আপনি দেখলেন যে আপনার আর কুলাচ্ছেন না, এবং আপনি যেদিনই আপনি থামতেছেন ওদিনই তার মানে এই জার্নি শেষ হচ্ছে। আপনি পিছিয়ে ফিরে তাকায় দেখবেন 3 মাস আগেও যদি যোগাযোগ অফ করতেন, তাহলে আজকে এই জায়গাটাই থাকতো যে 3 মাসে আপনার যোগাযোগ করতো না। 6 মাস আগেও যদি আপনি কন্ট্যাক্ট অফ করতেন, তাহলে আজকে এই জায়গায় থাকতেন। তার মানে কি আপনি 6টা মাস বিনা কারণে কষ্ট পাইছেন? আপনি কি এটা ডিজার্ভ করেন? ডিজার্ভ করেন না। আপনি কি মানুষের সাথে লাইফে সারা জীবন থাকতে পারবেন? আপনার সাথে ভালো থাকতে পারবেন? আমি বিভিন্ন গল্প বলি। গল্প বলি না আমার ভিডিওগুলোতে? কী গল্পগুলো বলি? যেমন এই গল্প বলি যে একটা ছোট্ট ঘর হবে, আপনার সংসার হবে, আপনার পার্টনার আপনাকে খুব টেক কেয়ার করবে। যা চিন্তা করেন, নেগেটিভ এনার্জি নাই। সংসারের মধ্যে 2টা মানুষ, 2জন মানুষকে ভালোবাসতেছেন। একসাথে চিন্তা করেন, একটা বেডের মধ্যে একটা বাচ্চা হইছে। আপনাদের 2জনের মাঝখানে সেই বাচ্চাটা, বা আপনারা হাঁটতেছেন, 2 জনের 2টা আঙ্গুল ধরে বাচ্চাটা হাঁটতেছে 5 বছর পরে। মানুষের বাসায় যাইতেছেন, দাওয়াত খাইতেছেন, বাচ্চা-কাচ্চা সহ। বাচ্চারাও ওই বাসার বাচ্চাদের সাথে খেলতেছে। হ্যাঁ, বাচ্চা দেখলে তো মন ভালো হয়ে যায়। এই যে নিজেদের মধ্যে একটা বন্ডিং, আপনি রান্না করতে, আপনার জন্য রান্না করতেছে, হ্যাঁ? বা আপনি যদি হয়ে থাকেন ফিমেল, আপনি হয়তো, বা আপনি যদি মেল হয়ে থাকেন, আপনি হয়তো বা আপনার বউকে রান্না করে খাওয়াইতেছেন, বা আপনার ওয়াইফকে আপনি রান্নায় হেল্প করতেছেন। বা মানে ধরেন আপনি হাসব্যান্ড হিসেবে আপনি হয়তো ব্যবসায় লস খাইছেন, কিন্তু আপনার ওয়াইফ আপনাকে ফুল সাপোর্ট দিয়ে যাইতেছে। হ্যাঁ, ফ্যামিলিতে হয়তো কোনো ঝামেলা হয়েছে, 2 ফ্যামিলি ঝামেলা হয়েছে, কিন্তু সে আপনাকে ফুল সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ? আপনি আপনার ওয়াইফের গায়ে হাত তোলেন না, বা কিন্তু দেখেন অনেক ছেলে আছে তার বউর গায়ে হাত তোলে, তাই না? তো আমি একটা মেয়ের কথা বলে যাচ্ছি। আপনি চিন্তা করেন, আপনাকে যদি কোনো ছেলে গায়ে হাত তোলে, সে কী করে ভালো হয়? আপনি যদি বলেন যে আমার তার সাথে সম্পর্ক ভালো ছিল, ইটস ওকে, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি কি সত্যিই মানে এই টাইপের মানুষকে রেসপেক্ট করবেন, যে মানুষটা আপনাকে ভ্যালু দেয় নাই, যে মানুষটা আপনাকে বারবার ছাড়বে বা আপনার গায়ে হাত তুলবে? হ্যাঁ, সে শুধু আউটলুক ভালো, সে লম্বা চড়া দেখতে ভালো, হোয়াট এভার ইট ইজ, এটা কি আপনার কাছে ম্যাটার? ঠিক আছে, ইটস ওকে, অ্যাবসলিউটলি ফাইন। বাট এই যে আপনার যে পিসটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ,
আর আপনি সম্পর্কে সময় না দিলে, আপনি যদি ভ্যালু না দেন, আপনি যদি আপনার পার্টনারের যদি দুঃখ না বোঝেন, আপনি আপনার পার্টনার প্রবলেম না বোঝেন, হ্যাঁ, আপনাকে সারাদিন দেখতে চায়। আপনি ওরা বুঝাই বলেন যে আপনার কাজ আছে, এই আছে, সেই আছে। আপনি তাকে আপনি কি এটা ব্লেসিং মনে করেন না? যে আপনার ২ বছর, ৩ বছর, ৪ বছর সম্পর্ক হয়ে গেছে, সেখানে সে তো পরকীয়া করতেছে না। সে তো অন্য কোনো মেয়ের দিকে যাচ্ছে না। আপনি জানেন তো যে আজকাল ছেলেরা ২-৩ টা করে প্রেম করে। মানে এরে ছাড়ে, ওরে ছাড়ে। সেখানে কেউ যদি আপনার পিছে ২-৩ বছর ডেডিকেটেড লেগে থাকে, আপনাকে বিয়ে করতে চায় জেনুইনলি, আপনার কাছে সেটার ভ্যালু দিচ্ছেন না। আপনি 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 আসলেই মনে করেন যে আপনি লাইটলি কাউকে পাওয়া যাচ্ছেন, সেই জিনিসটা আপনার জন্য বেটার। সো এই যে এরকম সিচুয়েশনের পরেও যখন আপনাকে কেউ রিজেক্ট করে যে আপনি একটা নাইস পারসন, আপনি আসলে কেয়ার করতে চান, তাকে ভালোবাসতে চান, ইউ হ্যাভ সেড এভরিথিং। আপনি আপনার মনটা পুরো খুলে সব কথা বলছেন। তারপরে সে কিন্তু ভ্যালু দেয় নাই। তা আপনার এখানে তো কোনো লস নাই। আপনি একটা জেনুইন ইনটেনশনে আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি কষ্ট পাচ্ছেন কারণ আপনার কাছে সম্পর্কের ভ্যালু আছে। আস্ক ইউরসেলফ, যে জিনিসটা আপনার কাছে গুরুত্বপূর্ণ না, সেজন্য আপনি কোনো কষ্ট পান? আপনার পুরনো শার্ট ধরেন, সেটা আপনি আর পরেনই না। সেটাতে আপনার আম্মা যদি মনে করেন হাঁড়ি পাতিল কিনে, আপনার কিছু যায় আসে? আপনার মনে করেন ক্লাস 4 এর যদি মনে করেন যে এক্সামে আপনি হয়তোবা ৭০ পাইছেন, কিন্তু আপনি এখন ভার্সিটি ফার্স্ট ইয়ার পড়েন। আপনার ক্লাস 4 এর রেজাল্টে কিছু যায় আসে? আমাদের জীবনে অনেকগুলো বিষয় আছে যেটা আমরা কোনটাকে প্রায়োরিটি দিই, তাই না? তো এই প্রায়োরিটির হিসাব যদি আমরা করি, এই প্রায়োরিটি হিসাব করলে আসলে কোন জায়গাটা দাঁড়ায়? প্রায়োরিটি হিসাব করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা আমাদের লাইফে সেই বিষয়গুলোকে গুরুত্ব দিই যেটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। আপনারা যে লেখেন যে ভাই আমি আর বাঁচতে পারতেছি না, আমি আর পারতেছি না গো, আমি আর থাকতে পারতেছি না, দুঃখ হচ্ছে, কান্না পাচ্ছে, অসহ্য লাগতেছে, কেন লাগতেছে? আপনি মানতেই পারতেছেন না এই মানুষটা অন্য কারোর সাথে থাকবে, আপনি মানতে পারতেছেন এই মানুষটা অন্য কাউকে ভালোবাসবে, আপনি মানতে পারতেছেন এই মানুষটাকে অন্য কেউ হাত ধরবে, অন্য কেউ টাচ করবে, অন্য কেউ বুকের মধ্যে নিবে, এই মানুষটাকে রাত জেগে তাকে দেখবে, এই মানুষটা অন্য কারোর সামনে তার কাপড় খুলবে, মানুষটা তার সাথে ভালোবাসা তৈরি করবে। আপনি এটা চিন্তা করলে আপনার এত কষ্ট হয় যে হে আল্লাহ, আমাকে এত বড় শাস্তি কেন দিলা? আমি তো এই মানুষটার সাথে থাকতে চাইছি, আমি তো কোনো প্রতারণা করতে চাইনি। কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে মানুষটা কিন্তু আপনি এত স্বপ্ন দেখছেন, আপনি তাকে এক মুহূর্ত দেখার জন্য তার সাথে ঝগড়া করতেছেন, বা আপনি তার পাশে কোনো মানুষ সহ্য করতে পারেন নাই, আপনি সাফোকেটেড হয়ে গেছেন তার জন্য, আপনি তাকে টর্চারাস হয়ে গেছেন। যে আপনি দেখতেছেন তাকে ভালোবাসা নয়নে, কিন্তু আপনার ভালোবাসা হয়ে গেছে তার জন্য টর্চার। আপনি রাগের মাথায় হয়তো গালি দিচ্ছেন, চিল্লাইতেছেন, কিন্তু দিন শেষে দেখা গেছে যে সব কিছুর পরে আপনার ভালোবাসাটা কোনো প্রায়োরিটি না। সব শেষে আপনি সারা দুনিয়া দেওয়ার পরে দেখবেন সে আপনার খুঁজে খুঁজে হয়তো আপনার সেই ভুলগুলো ধরে দিচ্ছে, যে ভুলগুলো মানুষ করতেই পারে। একটা সম্পর্কে মানুষ ভুল করতে পারে না। কিন্তু আপনার সকল ভালোবাসা, সকল চাওয়া পাওয়া সব কিছু ছড়ায় চলে গেছে, আপনি ভুল করছেন, এই জন্য আপনি তাকে রেসপেক্ট করেন না, আপনি তাকে বকছেন, আপনি তাকে রেসপেক্ট করেন না, আপনি তাদের বন্ধুকে নিয়ে আপনি সাপোর্ট ফিল করছেন, আপনি রেসপেক্ট করেন না। বাট রিয়েলিটি হচ্ছে যে সে আপনাকে কোনোদিন চুজ করে নাই, আপনাকে সে কখনোই বিয়ে করতে চায় নাই, আপনার ব্যাপারে সে সবসময়ই সন্দেহাতীত ছিল, আপনার জন্য সে সবসময় কনফিউজ ছিল। এবং সে দেখেন, আপনি তো কখনো ডাউটে না, আপনি তো ডাইরেক্ট বিয়ে করতে চাই এবং বিয়ে থাকতে চাই বা প্রেম করবো, হোয়াট এভার ইট ইজ। বাট এখন তার পারতেছেন না, তার মানে কি? দিস শিট হ্যাপেন্ড। তাহলে আপনি এখন কি করবেন? একটা মানুষ আপনাকে চুজ করতেছেন, আপনি জোর করে পারবেন? ধরেন আপনি তাকে জোর করে নিয়ে আসছেন, তাও তো সে থাকবে না, এবং সে সারা জীবন আনহ্যাপি থাকবে। সে মনে করবে যে আপনি তার ভালো থাকাটা কেড়ে নিছেন। কাউকে যদি ভালোবাসেন তাহলে কি এটা সম্ভব? এটা মেনে নেওয়া এত বড় অপবাদ যে আমি আপনার সাথে শান্তি থাকি না, আপনার সাথে কথা বলে শান্তি পাই না, ভালো থাকি না। আপনার অনেক কষ্ট হয়। আপনি হয়তো ভাবেন আল্লাহ আর একটা বার দেখি, একটা মুহূর্ত দেখি। আল্লাহ, আপনি খাইতে পারতেছেন, আপনার কান্না পাইতেছে, আপনার বুক ধড়ফড় করতেছে, আপনার ঘুম হইতেছে না, আপনার প্রতিদিন সকালে একবার করে কান্না আসে। আপনি বারবার কাঁদেন, আপনি নিজেকে প্রশ্ন করেন যে এগুলোকে আমি ডিজার্ভ করি কিনা? আপনি কোনো উত্তর খুঁজে পান না। আপনার বিশ্বাস আপনি জীবনে কোনোদিন কাউকে ভালোবাসতে পারবেন না। আপনার মনে হয় আপনি কী করবেন এক জীবনে? আপনার এই হিসাব মিলাইতে মিলাইতে ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ১০ বছরও চলে যাচ্ছে। কিন্তু সত্যটা কি? সত্যটা হলো আপনি মরে যেতে চান? আপনি মরে কোথায় যাবেন? কবরে যাবেন? সিউর কবরের মধ্যেও যে আপনি আপনি যে জীবিত থাকবেন না। নিশ্চিত যে মরাতেই শান্তি। এমনও তো হতে পারে মরার পরও আপনি হয়তো এই প্যারা খাইতেছেন। আখিরাতে প্যারা খাইতেছেন। কত কিছু খাইতেছেন। সো এই কারণে আমার কথা হচ্ছে যে আপনি যতই কষ্ট হোক, কান্না আসুক, হ্যাঁ? আপনি তার সাথে যোগাযোগ করবেন না। বিশ্বাস করেন, আপনি নিজেও জানেন যে আপনার একদম ইচ্ছা করতেছে না যোগাযোগ ছাড়া থাকতে। আপনি তাকে হয়তো রিচ আউট করবেন। রিচ আউট করার পর আপনি কষ্ট পাবেন। আপনি কান্না পাবেন। হ্যাঁ? আপনার কষ্ট হবে, আপনার দম বন্ধ আসবে। আপনাকে আরও ছোট করবে। রিপ্লাই না দিলে আপনি আরও কনফিডেন্স হারায় ফেলবেন। হ্যাঁ? আপনি এজন্য এখান থেকে সরে আসবেন। আপনারা দেখে বলছি, আপনারা বিভিন্ন ফেক আইডি খুলে আমার ইনবক্সে মেসেজ করতে পারেন। এখন আমি আপনাদের জন্য নতুন একটা উদ্যোগ নিয়েছি। সেটা হচ্ছে যে আমি পডকাস্ট ইভেন্ট তৈরি করতেছি। যেখানে আমি ফেসবুকে পোস্ট করছি, যেখানে ইমেইলে কেউ ইমেইল করবেন, কী বলতে চান, হ্যাঁ? তারপর আমরা সিলেক্ট করব কিছু মানুষকে যাদের সাথে কথা বলা যায় একেকটা এপিসোডে, হ্যাঁ? সেই বুঝে আমরা আলোচনা করব। আমরা শুনবো, আপনাদের মুখের কথাগুলো শুনবো, হ্যাঁ?
আপনি যখন নিজের বিষয় এক্সপ্রেস করবেন, আপনার কাছে খারাপ লাগাটা কমবে। আপনার এই কষ্ট থেকে অন্যরা শিখবে। আপনি তখন বুঝতে পারবেন যে অন্যরাও আপনাদের মতো কষ্ট পায়, অন্যরা আপনার মতো দুঃখে আছে। সবাই কোনো না কোনো কষ্ট বা দুঃখে জড়িত আছে। সো আপনি দেখবেন, একটা জিনিস মনে রাখবেন, আনন্দ বাটলে, শেয়ার করলে সেটা বাড়ে। আর দুঃখ বাটলে বা শেয়ার করলে সেটা কমে। সো জীবনে এই জিনিসটা মেনটেন করবেন। হ্যাঁ, আমরা সবাই কোনো কোনোভাবে জীবনে দুঃখ পেয়ে আসছি। সো আমাদেরকে, আপনি চিন্তা করতেছেন যে আপনি একা, লুক এট মাই ফেসবুক, আমার নো কন্টাক্টে ভর্তি, মানুষজন আমার গালি দেয়, বকে যে আপনি সারাদিন সব আজারে পোস্ট কেন করেন। হ্যাঁ, কারণ তারা বিয়ে করছে, বোবা চেনে ভালো আছে, বা অনেকে হয়তো অন্যকে কষ্ট দিচ্ছে, তাদের কাছে খুব খারাপ লাগে আমি কেন পোস্ট করি। আমার 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 অনেক বন্ধু বান্ধব আমাকে আনফলো করছে। আমার বন্ধু বান্ধবদেরকে আমি, আমার স্কুলের মানে 20-15 বছরের বন্ধু বান্ধব সবাই আমি ব্লক করতে হয়েছে, ওগুলো সম্পর্ক মারামারি হয়েছে, আমার যাচ্ছে তাই ব্যবহার করছে, কারণ তাদের খোঁচাখুচি করবে, তাদের গায়ে জ্বলে, আমি কেন এই সামনে কথা বলবো। দিস ইজ এ শিট, দিস ইজ এ ট্যাবু। তো আমি তারপরে এগুলো মানছি। সো ইউ আর নট অ্যালোন। আপনি 72 বা হোয়াট এভার আমার ফলোয়ার আছে, এদের মধ্যে আপনি একজন মেম্বার। উই অল আর ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, আপনি কোনোদিন দেখছেন আমি বলতেছি যে আলহামদুলিল্লাহ, মানে কোনদিন বলছি হ্যাঁ বন্ধু 50,000 ফলোয়ার, 60,000, এগুলো কিছুই করতেছি না, বিকজ অফ দিস ইজ নট সামথিং ফর মানে স্যাক্রিফাইস। 72,000 ফলোয়ার বা হোয়াট এভার ইট ইজ, আপনি পরিবারের মেম্বার, উই আর অল টুগেদার, উই গট দিস। আমরা এই ফাইটটা করবো, আমরা এটা জার্নি করবো। ইটস নট অনলি অ্যাবাউট নো কন্ট্যাক্ট, ট্রাস্ট মি। আমি আস্তে আস্তে এই যে এডুকেশন সেমিনারগুলো শুরু করতেছি, তারপরে যে লাইফ স্টোরি, তারপরে এডুকেশন, বিভিন্ন রকমের পডকাস্ট। সো দেয়ার উইল বি সো মেনি থিংস, মেবি ইন ফিউচার আই ট্রাই টু ডু ক্যারিয়ার ওয়ার্কশপ, হ্যান্ড স্কিল, আই ডোন্ট নো হোয়াট উইল বি, বাট ইট উইল বি এ জার্নি, লাইফ লং জার্নি। আপনি আমার সাথে আসেন মানে শুধুমাত্র আপনার মেন্টাল হেলথ না, আপনার সাইকোলজিক্যাল থট প্রসেস, আপনার ক্যারিয়ার, ইট উইল বি এ ভেরি গুড জার্নি ফর অল অফ আস। আই ওয়ান্ট ইউ টু বি ফিট ফর দ্যাট। ইনশাল্লাহ এভরিবডি উইল বি ফিট। আপনি যখন নো কন্ট্যাক্ট করে আপনার লাইফে সাকসেস হবেন, আপনি যখন ঠিক হয়ে যাবেন, তখন আপনি আমার এডুকেশন ভিডিওগুলো দেখবেন, আপনি আপনার, বা ওই সময় এই সময় থেকে দেখবেন, আপনি আপনার নিজের লাইফটা গোছায় নেবেন। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। নিজের যত দুঃখ আছে, কষ্ট আছে, পুরোটাকে আপনি মনে করেন আগুন বানায় ফেলেন, পুরোটাকে আগুন বানায় ফেলেন। যত কিছু করছেন, যত কষ্ট, আগুন মানে দুঃখ যা পাইছেন, পুরো জিনিসটাকে আপনি বানায় ফেলুন হচ্ছে আপনার এক ধরনের হাতিয়ার। হ্যাঁ, যখনই মনে পড়বে যে সে আপনাকে আঘাতটা দিছে, এই কষ্টটা পাইছেন, যখনই মনে পড়বে যে আপনি এখন এই পেইনটা খাইছেন, ইউজ ইট অ্যাজ এ ফুয়েল, যেইটা করতে ইচ্ছা করে, বাট ডোন্ট হার্ম আদার পিপল। সো নেগেটিভ মুডে যাওয়াই যাবে না। আমি জানি প্রতিনিয়ত নেগেটিভ মুডে আপনি যাইতেছেন, ইউ ফিল নেগেটিভ, এটা স্বাভাবিক। আপনি আপনার সবচেয়ে পছন্দের মানুষকে হারাই ফেলছেন, যে মানুষটাকে আপনি এত চাইছেন, সে মানুষটা খোদার পরে যারা বেশি চাইছেন, সে মানুষটা আপনাকে চুজ করে নেয়। ইটস সো পেইনফুল। সে আপনাকে ছাড়া ভালো আছে, ডেফিনেটলি ইটস পেইনফুল, বাট উই গট দিস, উই অল টুগেদার, উই অল টুগেদার। পৃথিবীতে আপনি একমাত্র মানুষ না যার সাথে ঘটনা ঘটছে। আপনি আবার হাসবেন, আপনি আবার ভালোবাসবেন, আপনি আবার ভালো থাকবেন, কিন্তু আপনাকে সেটা বিশ্বাস করতে হবে, আপনাকে নো কন্টাক্টে যেতে হবে, নো কন্টাক্টে কন্টিনিউ করতে হবে। এভরি ডে আই উইল রিমাইন্ড ইউ। আপনি সকাল ঘুম থেকে উঠলে খারাপ লাগলে আপনার জন্য একটা ভিডিও, রাতে খারাপ লাগলে আপনার জন্য একটা ভিডিও। আই উইশ আই কুড মেক অ্যানাদার ভিডিও ইন আফটারনুন, বাট দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু ফলো। ইউ হ্যাভ টু, হোয়েন এভার ইউ ফিল ইউ আর অ্যালোন, থিঙ্ক অলমাইটি ইজ উইথ ইউ অ্যান্ড আহসান ভাই ইজ উইথ ইউ। I'm here, guys. Trust me, I'm here for you. I'm here for you. I really want you guys don't fall for this trap. আমি চাই না যে তোমরা কোনো রকমের এই প্যারাটা খাও। আমি চাই না তোমরা তোমাদের এক্সের কাছে অপমানিত হও। আমি চাই না তোমরা তাদের কাছে ছোটো হও। আমি চাই না তোমরা নিজেদেরকে খুব তুচ্ছ ভাবো। তোমরা যা ডিজার্ভ করো তোমরা তাই পাবা। ভালো মানুষ হও, নিজের কষ্টকে এমব্রেস করো, মানুষকে ভালোবাসো, হ্যাঁ, শোককে শক্তিতে পরিণত করো। Inshallah, everything will be fine. Love yourself, stay with no contact, and trust me, one day you will thank me for everything. So never ever break no contact, no matter what happened.